সেদিনকে গোকুল পিঠে করেছিলাম। গোকুল পিঠের স্বাদটা এত সুন্দর হয়েছিল যে বাড়ির সকলে পাওয়ার পর বলল আরও একবার করতে। তাই ভাবলাম তোমাদের সাথেও সেই গোকুল পিঠের রেসিপিটা শেয়ার করে নিই। যেমন নরম হয়েছিল তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল। আজকের এই গোকুল পিঠা তৈরি করব সুজি দিয়ে। তাই প্রথমে প্যানের মধ্যে 3 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণ দেব সুজি। 3 কাপ জলটা গরম হয়ে গেলে তারপর দেব সুজি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো জলটা এখানে গরম হয়ে যাক, তারপর সুজি দিয়ে দেবো। তোমরা যখন সুজিটা দেবে সুজির পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে। যদি 1 বাটি পরিমাণ সুজি দাও তাহলে 3 বাটি পরিমাণ জল দিতে হবে, কারণ এখানে সুজির ব্যাটারটি অনেকটা পাতলা করব। তাই জন্য এখানে জলের পরিমাণটা 3 বাটি রাখতে হবে। দেখো সুজিটা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। সুজিটা দেওয়া মাত্রই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নেব। সুজির এই ব্যাটারটি বেশ ঘন হয়ে গেছে, তাই ওই প্যানের মধ্যে অনেকখানি সুজি লেগে থাকে। তাই সেই প্যানেতেই জলটা দিয়ে দিয়েছি আর ভালো করে জলটা ধুয়ে নিয়ে সেই জলটা দিয়েই সুজিটাকে একটা সফট ব্যাটার রেডি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এই সুজির ব্যাটারটিকে একটু সফট করে নেব। আর সুজি গরম জলে পড়া মাত্রই সুজিটা অনেকটাই বেড়ে যায়। তাই আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর সেই পাত্রতেই অল্প অল্প জল নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফেটিয়েও নিতে হবে যেন কোনো দলা না থাকে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ ব্যাটারটা এরকম ঘন হবে, মানে খুব পাতলা হবে না খুব ঘনও হবে না। যেহেতু এইটার মধ্যে নারকেলের ওই মণ্ডগুলি দিয়ে ভাজবো তাই ব্যাটারটি বেশ ঘন হলেই ভালো হবে। সুজির ব্যাটারটিকে এবার ঠান্ডা করে নেব। ততক্ষণ গুড় আর নারকেল দিয়ে নারকেল নাড়ুর মতন একটা পুর তৈরি করে নিয়েছিলাম আর সেই পুরটাকে হাতের মধ্যে নিয়ে চেপটে চেপটে রেখে দিলাম। আর এইদিকে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল গরম হতে দিয়ে দিয়েছি। এবার এই সুজির ব্যাটারের সাথে মেশাবো ময়দা। প্রথমে 2 হাতা মতন সুজির ব্যাটারটি নিয়ে নিলাম আর তার সাথে দিচ্ছি 1 হাতা পরিমাণ ময়দা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আরও 1 হাতা মতন সুজির ব্যাটার দিয়ে দেব আর তারপর দেব অল্প একটু জল। তোমরা ওই ডাইরেক্ট একদম সুজির ব্যাটারের মধ্যেই 3 হাতা মতন ময়দা দিয়ে দিতে পারো। যেহেতু এখানেতে সুজির ব্যাটারটি আমার একটা মিডিয়াম সাইজের বাটির মধ্যে হাফ বাটি মতন ব্যাটারটা হয়েছিল, তাই সেই ক্ষেত্রে 3 হাতা মতন ময়দা দিতে হবে, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হয়। তবে যখন এরকম ঘন হয়ে থাকবে তখন এবার অল্প অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। আর এই ব্যাটারটির মধ্যেই নারকেলের পুরটি দিয়ে ভাজবো যেহেতু, তাই ব্যাটারটি বেশি পাতলা করলে হবে না, একটু ঘন রাখলে এই ব্যাটারটি খুব সুন্দর হয়। তো এবার দেখো তেল একদম গরম হয়ে গেছে আর আমি নারকেলের মণ্ডগুলি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছিলাম। চামচের সাহায্যে দিলে খুব সুন্দর হয় আর ব্যাটারটি দেখলেও তোমরা বুঝতে পারবে কতটা ঘন রয়েছে, যে গড়িয়ে চলে যাচ্ছে না। তো এবার এইভাবে আমি প্রত্যেকটি গোকুল পিঠে খুব ভালো করে ভেজে নেব। আর এই সুজি দিয়ে গোকুল পিঠে রেডি করলে সুজির গোকুল পিঠে খুব নরম হয় আর খেতেও খুব সুন্দর হয়, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয় না। তাই সুজি দিয়ে গোকুল পিঠে তোমরা অবশ্যই রেডি করে দেখতে পারো। আর এই পিঠেগুলো ভাজার সময় পিঠেগুলো কিন্তু একটা গায়ের সাথে একটা গা লেগেও যায় না, কোনো অসুবিধাই হয় না। আর গাগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নামিয়ে নিতে হবে। দেখো আমার এখানে সবকটা পিঠে ভাজা হয়ে গেছে আর পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরেও বুঝতে পারবে যে পিঠেগুলো বেশ নরম হয়েছে গাটা। এরপরে আমি দুধটা বসিয়ে দিচ্ছি। আমি এখানেতে হাফ লিটার মতন দুধ নিয়ে নিয়েছি আর সেই দুধটা একটুখানি ফুটিয়ে নেব। আর তারপর 2 হাতা মতন একটু দুধ তুলে নিচ্ছি, মানে 2 চামচ মতন দুধ তুলে নিচ্ছি সেই দুধের মধ্যে গুঁড়ো দুধ গুলে দেব বলে। গরম দুধের মধ্যে বা গরম জলের মধ্যে গুঁড়ো দুধ গুলতে খুব সুবিধা হয়, তাই জন্য গুঁড়ো দুধটা গোলা হয়ে গেল আর সেটা দিয়েও দিলাম। এরপরেতে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। পাটালি গুড়টা আমি এখানেতে দিলাম বেশ ছোটো বাটির 1 বাটি মতন, এতে মিষ্টিটা ঠিকঠাক হয়। এরপর যখন গুড়টাও একদম গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো অবস্থাতেই দিতে হবে এই গোকুল পিঠেগুলো। এরপর গোকুল পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি আর এরপরেতেই ঠিক 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে দেবো। ফুটে গেলেই নামিয়ে নেব আর রেডি হয়ে যাবে গোকুল পিঠে। আর ওপর থেকে সবার শেষে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োর জন্য গন্ধটা খুব সুন্দর হয়েছিল। সুজি দিয়ে গোকুল পিঠে করা এতটাই সোজা যে চাল গুঁড়োনোর কোনো ঝামেলা তো হয়ই না আর এই পিঠে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না।
আর চাল গুঁড়ো দিয়ে পিঠে করতে গেলে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়, কিন্তু সুজি দিয়ে গোকুল পিঠে করলে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হয় না, খুব সহজেই হয়ে যায়। যখন ইচ্ছা তোমরা এই গোকুল পিঠে তৈরি করতে পারো। আর বাড়ির সবাই অবশ্যই এই পিঠে খেলে বলবে আরও একবার করতে। তো দেখো এখানে গোকুল পিঠে একদম রেডি হয়ে গেল। আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ঠিক 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছিলাম, আর সবার শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা। এরপর নামিয়ে নেব। কেমন হলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। রাধে রাধে।